আসসালামু আলাইকুম। আমরা প্রথমেই এই ঘটনার নিন্দা জানাই। আমরা এখানে আসার পর দেখলাম যে ওনাদের বাড়িতে আপনার বসার মতো একটা আপনার কিছু নেই যে মানুষ বসবে। ওদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল একটা বাড়ি। এই বাড়িতে বিভিন্ন ধরনের আসবাব সামগ্রী আপনার কিনা হয়েছে। ওদের একটা জীবনের সঞ্চয়। আপনার কোনো একটা ঘরে ঢুকলে আপনি কোনো একটা জিনিস আপনি সঠিক পাবেন না। আর আমরা বলবো যে আমরা ত্রিপুরাবাসী হিসাবে যে আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি, ত্রিপুরা মথা বা যে কোনো দল বলুন, দলের ঊর্ধ্বে গিয়ে এখনো মানুষ হতে পারি নাই। আমরা এই কালচার, এই সংস্কৃতি আপনার এই ত্রিপুরাতে আর ওয়েস্ট বেঙ্গলে মাঝে মাঝে আমরা দেখতে পাই। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো যে কোনো রাজনৈতিক দল কখনো এটাকে আপনার পারমিশন দেয় না এই নোংরামিগুলো করতে। আর বিশেষ করে আমরা যাকে ভালোবাসি, এই বিশালগড় এলাকার সুপরিচিত বিধায়ক সুশান্ত বাবুর বিধানসভায় এই ধরনের ঘটনা আমরা কল্পনাই করতে পারি না। তো আমরা আর কি বলবো, যে এখানে যে ঘটনাটা হয়েছে এটা সম্পূর্ণ একটা প্ল্যান মাফিক হয়েছে। এখানে উদ্দেশ্য ছিল, এটা কোনো রাজনৈতিক ঘটনা এটা আমি মনে করি না। কারণ কি, আমরা কালকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে এখানে মনে হয় বিশালগড়ে কোনো পার্টির প্রোগ্রাম নিয়ে ওইখানে কোনো একটা ঝামেলা হয়েছিল। সেই ঝামেলাতে আপনার ওইখানে গন্ডগোল চলছিল আমরা দেখছি। তারপর আবার কিছুক্ষণ পরে দেখলাম এখানে একটা বাড়ি আক্রান্ত হয়েছে। তাহলে যেখানে ঝামেলা হয়েছে এখানে যে তাদের পার্টির উচ্চ নেতৃত্বরা আছে, যেরকম পার্থপ্রতিম মজুমদার, ওই পার্টি অফিসের বাউন্ডারির সঙ্গেই তো ওনার বাড়ি। তো ওনার বাড়িতে তো একটা ডিল করেনি। ওইখান থেকে 1.5-2 কিলোমিটার দূর এই মুশারফ হোসেনের বাড়িতেই কেন আক্রমণ হয়েছে বলুন?